আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এলিমেন্টর পেজ বিল্ডারের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি স্টেপ নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বটা দেখেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে ভিডিও পাবলিশ করতেছি। আপনি যদি প্রিভিয়াসটা না দেখেন তাহলে আপনার ক্ষেত্রে এটা কমপ্লিকেটেড মনে হতে পারে। তো যাই হোক, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা আজকের স্টেপে নিচের পার্টটা দেখা, বেশ কটা স্টেপ আছে, সেগুলো আমরা মিসিং আছে সেগুলো দেখার চেষ্টা করবো। যেমন এই যে আইকন, তারপর ফেবি আইকন, ঠিক আছে, তারপর একটা পেজ রিমুভ করতে হয় কীভাবে, সেগুলো আমরা দেখব। তো সেটা করার আগে আমরা এখানে আইকনটা নিয়ে আসতে হয় কীভাবে সেটা দেখি। কাস্টমাইজেশনে ক্লিক করলাম। এখানে আসার পর আমরা জাস্ট এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট এ সাইড আইকন। তো এখানে ক্লিক করলে আমাদের যে কোনো একটা সাইড আইকন আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখানে আমাদের নির্ধারিত কোনো সাইড আইকন নাই, তো জাস্ট আমি এটা সেভ করে দিলাম। তো দেখেন আরেকটা বিষয় কি, এখানে এক্সট্রা একটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এলিমেন্টর ইনভেন্টো এলিমেন্টর। এই ইনভেন্ট এলিমেন্টরের অনেকগুলা ফ্রি ইমেজ আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমার এটা ইনপুট হচ্ছে। তো আমরা এগুলো দেখব না, খুব সুন্দর এবং চমৎকার। যদিও এটা পেইড ভার্সনের, তো এটা ফ্রি দিবে না, ফ্রি দিবে, বাট ফ্রি দেওয়ার একটা ইয়ে আছে। যেমন ওদের লোগো, ইনভেন্টো মার্কেট প্লেসের যে লোগো ঝাপসা ঝাপসা আকার এখানে শো করছে, ঠিক আছে। তার মানে কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু পেইড ভার্সন আকারে রাখছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে এক্সট্রা একটা ফিচার আমাদের কোনটার কারণ হয়েছে আপনারা বুঝতে পারছেন। আমরা যে এলিমেন্টরের সাথে সাথে ইনভেন্টো যে পেজ প্লাগইনটি ইউজ করেছি, তার জন্য আমাদের এই এক্সট্রা ফিচারটা আমরা এই আমাদের মিডিয়া লাইব্রেরিতে পেয়েছি। ওকে, তো আমাদের মিডিয়া লাইব্রেরিতে যেগুলো আছে আমরা এর ভিতরতে যে কোনো একটা ফিচার আমরা অ্যাড করব সাইড আইকন হিসাবে। ওকে দিলাম। তারপর এখানে উইথ হাইট যদি আপনি কমাতে বাড়াতে চান, অ্যাজ ইউর উইশ, তো আমার যেমন আছে আপাতত সেটাই রাখি। দেন ক্রপ ইমেজ ক্লিক করলাম, এটা হয়ে গেল। জাস্ট এখানে দেখেন চমৎকারভাবে এটা চলে যাচ্ছে। দেন পাবলিশ। এবার আমি সাইটটা ভিজিট করে দেখতে পারি আমাদের এটা প্রপারলি আছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে এটা চলে আসছে। তাই হোপ এই সাইট এখানে এটা কিভাবে সেট করতে হয় এটা বুঝতে পারছেন। এবার আমাদের এখানকার একটা কাজ শেষ। এবার আমরা এখানে আইকনগুলো যে মিস আছে সেগুলো কিভাবে আনতে হয়, আমাকে একজন অলরেডি নক করছে পার্সোনালি ফেসবুকে, ভাই আইকনটা মিস আছে, এটা কিভাবে আনবো। তো এখানে এটা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম, যখন এলিমেন্টরে যে ডেমোটা ছিল ইনপুট করছিলাম সেটাই দেখিয়েছিলাম যে কীভাবে আনতে হয়। তো এটাই আমি দেখাচ্ছি, যেহেতু আপনি ওটা দেখেননি আমি মনে করি, এই জন্য আপনি বলছেন। আচ্ছা যাই হোক, তো আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। আসার পর জাস্ট এইগুলা কি, এটা টোটাল একটা সেকশন। আমি বারবার বলতেছি, আবার বলতেছি, কিন্তু বারবার বলেছি এবং আবার বলতেছি, টোটাল এটা এই সেকশনে দেখি টোটাল একটা সেকশন, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু সেকশনের ভিতরে ইউজ করা হয়েছে, এই যে স্টাইলে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছে। হ্যাঁ, তারপরে সেকশনের ভিতরে কিন্তু ডিজাইন করেছে। সেকশনের ভিতরে কি নিতে হয়, কলাম নিতে হয়। কলামের ভিতরে এক একটা উইজগেট নিতে হয়। নেওয়ার পর সেই উইজগেটের ভিতরে বিভিন্ন প্রকার অ্যাডন আছে, সেই অ্যাডন নিয়ে কাজ করতে হয়। যেমন এখানে 3টা কলাম আকারে নিচ্ছে, যেমন 1টা 2টা 3টা, ঠিক আছে। তো আপনি চাইলে এই সেকশনে কাজ করবেন, তাহলে দেখবেন এই সেকশনে যেহেতু এডিট সেকশনটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড ওভারলে, হ্যাঁ, রিপিট সাইজ, সব কিছু এখানে মডিফাই করতে পারবেন। একটা একটা করে দেখবেন, একটা একটা করে মডিফাই করে করে দেখবেন, ঠিক আছে। এগুলো এখন যদি স্টাডি না করেন এইভাবে আমি যেটা বলতেছি একটা একটা করে, তাহলে কিন্তু যখন ডেভেলপ করবেন, কোনো প্রজেক্ট পাবেন ক্লায়েন্টের, তখন কিন্তু কাজ করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করলে তখন কিন্তু বিষয়টা বুঝবেন না। আর যদি এখন কাজটা করা থাকে তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন, তাই না? এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আর এগুলো আমরা মানতে আমাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়। তো যাই হোক, তো এগুলো আমরা এখান থেকে কিভাবে এটা আনবো, জাস্ট একদম সাধারণ একটা কাজ। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে আইকনগুলো আছে, তারপর এখানে জাস্ট একটা আপডেট দেবো। যে ক্লিক করার পর একটা আপডেট দিলেই চলে আসতেছে, ঠিক আছে, একদম সুন্দরভাবে চলে আসে। তো আমরা একটা জাস্টিফাই করি, দেখি কেমন আসলো। তো আমি এখান থেকে প্রিভিউ ক্লিক করতে পারি, এই যে এখান থেকে প্রিভিউ ক্লিক করতে পারি, এই যে এখানে চমৎকারভাবে আমাদের আইকনটা চলে আসবে, আই হোপ, এই যে, ঠিক আছে।
তো আপনি আইকনের যদি লিঙ্ক চেঞ্জ করতে চান, যেমন আমি যদি এখানে এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, আইকনের উপর ক্লিক করার পর এখানে জাস্ট এই যে লিঙ্ক, যেমন আমি যদি আমার লিঙ্ক দিয়ে দিলাম www.ap.com, তারপর আমি যদি এটা দিই, তারপর আমি এখানে কিছু সেটিং আছে, যেমন নিউ ট্যাব ওপেন হবে কি, এটা নো ফলো কি ডু ফলো, এটা আমি নো ফলো করে দিই। যখন এসইওর ক্ষেত্রে অন্য কাউকে লিঙ্ক দেবেন সেটা নো ফলো করে দিবেন। নো ফলো দেওয়াই এসইওর ক্ষেত্রে এসইও এক্সপার্টদের মতামত বেশি। ওকে, এটা দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিয়েছে সেভ করার সাথে সাথে। এখন এখানে এসে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ফেসবুক আইডিতে আচ্ছা এখানে দেখি কেন জানি ও সরি, এখানেই তো আচ্ছা www কেটে দিতে হবে আমাদের। এখানে জাস্ট যদি https আমরা যদি এটা দিই তাহলে কি দাঁড়াই দেখি, আমরা একটু আপডেট দিলাম। আচ্ছা এটা নিয়ে তো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট লিঙ্কটা সেভ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই এনাফ। আমি জাস্ট এমনি লিখতেছি, এখন হাতে আমার কোনো লিঙ্ক নাই তাই, ঠিক আছে। তারপর আমি কেন এটা হলো আমি একটু জাস্টিফাই করি, আপনাদেরকেও দেখাই। ওকে, এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, এবার চলে যাচ্ছে, কারণ ওই www দেওয়ার ক্ষেত্রে এই কারণে ওইটা চলে আসছিল। তো দেখেন এবার আমার পেজের ফেসবুক আইডিতে রিডাইরেক্ট হয়ে গেল। ওকে, ওকে, এবার আমরা এখানে একটা জিনিস দেখি, দেখেন আমাদের পেজের ইউআরএলটা প্রপারলি সুন্দরভাবে আসতেছে না। এই যেমন আমরা যদি এই পেজে যাই, যেমন এখানে আসলো, তখন এখান থেকে গিয়েছিলাম তাই এই কারণে আসতেছিল না। তো অনেক সময় ওইটার প্রবলেম হয়, সেটা যদি প্রবলেম হয় তাহলে আপনি সেটিংস থেকে পারমালিঙ্কে যাবেন, যাওয়ার পর অবশ্যই পোস্ট নেম করে দেবেন, সেভ চেঞ্জ দিবেন, তারপর এটাকে পোস্ট নেম করে দেবেন, ঠিক আছে। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে পোর্টফোলিও যে পেজে আপনি যদি পোর্টফোলিও কোনো পেজে আনতে চান কিংবা পেজটাকে ডিলিট করে দিতে চান, সরিয়ে দিতে চান, একদম সাধারণ একটা কাজ। আমি এপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনুতে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এটাকে ধরে এখান থেকে এভাবে রিমুভ করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে, দেন সেভ। তো আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন মেনু আকারে রাখতে চাই কিছু, যেমন আমরা এই সিম্পল পেজটাকে নিলাম, স্যাম্পল আকারকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে জাস্ট এখানে পিছনে দিয়ে দেবো। তো আমি এখানেই দিয়ে দিই, দেওয়ার পর এখানে সেভ দেব। দেওয়ার পর আমরা এটাকে ওয়েবসাইটে আবার ভিউ করি, দেখেন এখানে এই যে ড্রপ ডাউন আকারে মেনুটা চলে আসে, ঠিক আছে। তো আপনি এইভাবে একাধিক মেনুকে ড্রপ ডাউন আকারে করতে পারেন। তো মেগা মেনু কিভাবে করতে হয়, মেগা মেনুর এখানে ফিচার নাই আই হোপ, আমরা একটু তারপর যে দেখে আসি। মেনুতে যাই, মেনুতে গিয়ে মেগা মেনু, এখানে আমরা একটা ভাই আমাকে মেসেজ করে বলেছেন যে মেগা মেনু কিভাবে তৈরি করতে হয়। তো আমি মেগা মেনুটা এখানে নাই, আমি মেগা মেনু কিভাবে করতে হয়, অ্যাভাটার থিম দিয়ে কিভাবে করতে হয়, ডিবি থিম দিয়ে কিভাবে করতে হয় এটা দেখাবো, এলিমেন্টর দিয়েও দেখাবো, বাট নেক্সট পর্বে যখন আমি পেইড ভার্সনতে কাজ করবো তখন দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে এইখানে এগুলা এক্সট্রা ফিচার আর কিছু নাই এখানে, এটাই দ্যাটস ইট। ওকে, তো এখানে আর কোনো বিষয় নাই বলার মতো। তো আরেকটা জিনিস আমরা করতে পারি, আমাদের মেনুটা এই লোগোটা অনেক বড় হয়ে গেছে, তো লোগোটা কিভাবে একটু মডিফাই করতে হয় সেটা দেখি। সরি, আমার সব ট্যাব কেটে গেছে। ওকে, তো আমি এখানে এপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেয়ে আমরা দেখি যে এখানে লোগোটাকে কোনোভাবে মডিফাই করা যায় কিনা। লোগোটার উইথ হাইট এখান থেকে আমরা এখানে অন্য থিমে আসতো, বাট এই থিমে এক্সট্রা কোনো ফিচার পাচ্ছি না আমি, ঠিক আছে। চাইল্ড আইডেন্টি এখান থেকে, আচ্ছা এখানে এটা উঠালাম না, এখানে এক্সট্রা আর কোনো ফিচার পাচ্ছি না কেন জানি। ওকে, সো এই পর্যন্তই, দ্যাটস ইট। তো আপনারা আমার মতো এইভাবে স্টাডি করেন, এইভাবে ইয়েটা নিয়ে।
আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে। আর আমরা নেক্সট পর্ব থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিতে হবে, কারণ আমরা এইটা সাইড সিগনালে গেলাম, যার পর আপনারা প্রত্যেকটা সেকশনকে কিন্তু এখানে ফুল উইথ করে দিবেন। আর ইমেজগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ইমেজ কিন্তু এডিট করবেন, ইমেজ এডিট করে তারপর পোর্টফোলিও আকারে রাখবেন, ঠিক আছে? তো এখানে আমি গত পর্বে বলেছি প্রত্যেকটা সেকশনে যাবেন এভাবে, যে এটাকে ফুল উইথ আকারে দিয়ে দিবেন। তো এইখানে ফুল উইথ আকারে দিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা পেজে ডেমো ইনপুট করার পরই এভাবে দিয়ে দেবেন, তাহলে ডিজাইনটা প্রপারলি সুন্দরভাবে আসবে। আদারওয়াইজ কিন্তু ফুল উইথ আসবে না, ঠিক আছে? ওকে, আই হোপ বিষয়টা ফুললি বুঝতে পারছেন। তো নেক্সট পর্বে আমরা আর ডেমোনে কোনো কথা বলবো না, ডেমোনে আপনারা আপনাদের মতো স্টাডি করবেন, সুন্দরভাবে এডিট করে ফেলবেন, করে আমাকে লিঙ্ক দিবেন, আমি অবশ্যই দেখব, ঠিক আছে? আর আরেকটা বিষয়, আমরা নেক্সট পর্বে কি করব, এলিমেন্টর পেইড ভার্সন নিয়ে আমরা কাজ করব। আমরা বেশি জোর দিব হেডার অ্যান্ড ফুটার সেকশনটা নিয়ে। তাহলে হেডার আর ফুটার সেকশনটাই মেইন, কারণ ওয়েবসাইটের আমরা যখন ডিজাইন করতে চাই, ক্লায়েন্ট যখন দেয়, তখন আমাদেরকে হেডার আর ফুটারটাই আমাদের কাছে কমপ্লিকেটেড মনে হয়। তাছাড়া আদারওয়াইজ ভিতরে যে ফাংশনগুলো থাকে সেগুলো ইজিলি করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি আর কোনো কিছু এই ডেমো ইনপুটে যদি দেখানোর প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।